বিকেলের নাস্তা সহজ একটা রেসিপি শেয়ার করলাম। এটা আলু দিয়ে তৈরি করেছি। রান্নাঘরে থাকা মাত্র ২টি উপকরণ দিয়ে খুব সহজে নাস্তাটি তৈরি করতে পারেন। বাচ্চা কিংবা বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে। আমি এই নাস্তাটা তৈরির পর ভেবেছিলাম কিছু ফ্রোজেন করে রাখবো, কিন্তু তৈরি করার পরে ফ্রোজেন করার মতো কোনো উপায় পেলাম না। কারণ হচ্ছে তৈরি করার সাথে সাথে সবগুলো নিমেষেই শেষ হয়ে গেছে। এগুলো বাচ্চারা তো ভীষণ পছন্দ করেন। বাচ্চাদের টিফিনও কিন্তু স্কুলে দিতে পারেন, হেলদি একটা খাবার। আর এটা খুব সহজে তৈরি করা যায়। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে কয়েকটা আলু আমি একদম সিদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে, যেন ম্যাশ করার পর কোনো লাম্পস না থাকে ভিতরে। একদম সফট মসৃণ করে একটা ডো তৈরি করে নেবেন। দেখেন আমার আলুগুলো একদম ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়েছি। আর চাইলে কিন্তু আপনারা বাটারটা ব্যবহার করতে পারেন। বাটারটা দিলে খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। খুব ভালো করে তেলটা ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে। খুব ভালো করে আলুর সাথে তেলটা মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ মিহি কুচি করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি গাজর কুচি, দিয়ে দিয়েছি ঝালের জন্য কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এটা না তেমন একটা মশলা ব্যবহার করব না। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়ো। এখানে আমি আর অন্য কোনো ধরনের মশলা ব্যবহার করব না। আর আপনারা চাইলে একদম চাট মশলাটা স্কিপ করতে পারেন, কারণ এটা ছাড়াও এমনি খেতে ভালো লাগবে। খুব ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। দেখেন ডোটা এরকম আমি দেখিয়ে দিচ্ছি কীরকম পারফেক্ট হয়েছে। আর এখন একটা বেকিং পেপার নিয়ে নিয়েছি, টুকরো করে কাটা ছিল আমার, তাই এটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বড় একটা বেকিং পেপারের উপর কিংবা এমনিতেই আপনার রোলের মতো শেপ দিয়ে তৈরি করতে পারেন। আর বা চাইলেও কিন্তু এটা ছোটো ছোটো গোল গোল বলের মতো করে দিয়ে দিতে পারেন। এখন বলের মতো সুন্দর, মানে খেতেও ভালো লাগবে। এখন দেখেন আমি এরকম চিকন করে রোলের মতো শেপ দিয়ে বেকিং পেপারের উপরে রেখে দিব সবগুলো। যেন বেকিং পেপারে দিয়ে রেখে দিলে কি হয়, এটা আর আটকানোর কোনো সম্ভাবনা থাকে না। এটা তেলে দিতেও সুবিধা হয়। এভাবে সবগুলো রোল আমি একে একে এরকম একই মাপের করে তৈরি করার জন্য মানে একই সাইজ করে নিয়েছি। আর সবগুলো আমি একই মাপের করে তৈরি করে নিব। দেখেন সবগুলো রোল এভাবে আমি একে একে তৈরি করে নিয়েছি। চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে, পরিমাণ বলতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এটা ভাজতে হবে। তেল পরিমাণ কম দেওয়া যাবে না। ডুবো তেলে কিন্তু পিঠাগুলো ভেজে নিব, নাস্তাগুলো ভেজে নিব। তেলটা গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো রোল দিয়ে দিয়েছি। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিব। এটা মিডিয়াম হিটে রেখে ভেজে নিতে হবে, লো হিটে রাখার দরকার না। আবার চুলার তাপটা বাড়িয়ে দিলে কালারটা খুব দ্রুত চলে আসবে। এটা 1 থেকে 1.5 মিনিট কিংবা 2 মিনিট সময় লাগতে পারে, এর চেয়ে বেশি সময় লাগবে না। একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে আমি ভেজে নিব। দেখেন সবগুলো প্রায় আমার ভাজা হয়ে এসছে। একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। একটা সুন্দর কালার আসলে আমি উল্টে পাল্টে তেলটা ছেঁকে তুলে নিচ্ছি। দেখেন আমার নাস্তাগুলো একদম রেডি। এটা হচ্ছে আলুর দিয়ে বিকেলে সুন্দর মজাদার নাস্তা। বাস তৈরি হয়ে গেল আমার মজাদার এই নাস্তাটি। খুব কম সময়ে কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এগুলো চাইলে কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। কাঁচা থাকা অবস্থা বেকিং পেপারের উপরে রেখে মানে ফ্রিজে শক্ত করে এয়ারটাইট বক্সে কিন্তু রেখে আপনি সংরক্ষণ করতে পারেন। যখন ইচ্ছা তখন কয়েকটা রোল বের করে বাচ্চাদেরকে ভেজে টিফিনেও দিতে পারেন। আশা করছি সহজ রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। আর ভিডিওটি যদি একান্তই ভালো লাগে সবার মাঝে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।